আজ আমরা আসছি হাজী মোহাম্মদ মহসিনের ইমামবাড়াতে, যশোর মুরলীতে অবস্থিত এটা। চলুন এটা আমরা এক্সপ্লোর করে দেখি। ভবনটি মূলত 1802 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। এখন এটি একটি মসজিদ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ভবনটি অনেক ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে। চলুন আমরা এর ভেতরে যাই এবং চারিপাশটা সুন্দরভাবে এক্সপ্লোর করে দেখি। অসাধারণ সুন্দর একটি ভবন। আপনারা যে আসতে চান, এটা মূলত যশোর জেলার মুরলীতে এসে এখানে যে কোনো কাউকেই শুনবেন, যে কোনো কারোর কাছে শুনবেন যে হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়া কোথায়। পাশেই অবস্থিত এটি। ছোট বাচ্চারাও এটা বলে দিতে পারবে। মূলত হাজী মোহাম্মদ মহসিন জাদুঘর প্রদর্শনী কেন্দ্র। যদি সম্ভব হয় আমরা এর ভেতরে যে আপনাদের দেখাবো এর ভেতরে আসলে কি কি আছে। তার আগে এটা আমরা চলুন ঘুরে দেখি। চলুন আমরা মসজিদটির ভেতরে যে দেখি কি কি আছে মূলত এর ভেতরে। দেখছেন বিল্ডিংটা কত পুরাতন। আসলে বর্তমানে এরকম ভবন তৈরি তো হয়ই না, বরং কালের আবর্তনে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ঐতিহাসিক জিনিস এর ভেতর আছে। দেখুন কত সুন্দর করে যত্ন করে রাখা হয়েছে। ঘোড়া আছে টাকে যান। এই ঘোড়াটা মানে কিসের প্রতীক এটা? ওটা হলো হুসাইন যুদ্ধ করেছিল, বুঝতে পারছি। ঘোড়ায় চড়ে সেই ঘোড়ার গায়ে আর তীর মারা আছে দেখেন। এইটা কি? এটা এমনি আর কি ইয়ে করা আর কি। এর পাশেই অনেক সুন্দর সিঁড়ি বাঁধানো একটি পুকুর আছে। পুকুরটা অবশ্য অনেকটা জলাজীর্ণ, তারপরও যতটা সম্ভব তারা রক্ষা করছে। এখন আমরা যাই যে জাদুঘরটা এক্সপ্লোর করি। এখন কত ঐতিহাসিক ঐতিহাসিক ছবি আছে এখানে, যেগুলো জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। প্রত্যেকটা লেখা আছে যে কোন জায়গার কোন জায়গার। এটা হলো বড় ইমামবাড়া।
মুর্শিদাবাদ ভারত। এটা হলো মির্জাপুর শাহী মসজিদ সংলগ্ন ইমামবাড়া। এটা হলো হাজী মোহাম্মদ মহসিনের জীবনী সহ তার একটা কাল্পনিক ছবি।